জিজ্ঞাসাবাদ শেষ করে হাবু ওদেরকে নিয়ে বাঁশঝাড়ের কাছে গেল। নুয়ে পড়া বাঁশগুলোকে পরীক্ষা করে দেখল, আশপাশের জঙ্গলে কি যেন খুঁজেও বেড়ালো। অবশেষে হতাশ হয়ে ফিরে সবাই জানালো, না, কিছু বোঝা গেল না। কি যে হচ্ছে, কিছু বোঝা গেল না। হতাশায় সবাই ওর মুখ চাওয়াচাই করতে লাগলো। হাবুডাবু তাদের বিখ্যাত টর্চ নিয়ে রাত্রিবেলাতেও বাঁশঝাড়ের দিকে ঘোরাঘুরি করতে লাগলো। কয়েকদিন আর কেউ ভূতের হাতে পড়েনি। তা সে কাছে অন্য লোক থাকলেও তো ভূত আসে না। হাবু আছে তাই আসছে না, চলে গেলেই আবার আসবে। তাহলে আর সমাধান কি হলো? সত্যি কিছুই হলো না। কদিন পরে এসে হাবু জানিয়ে দিল, আমরা কিছুই বুঝতে পারছি না, আমাদের দ্বারা হবে না। হবে না বললে তো হবে না ভাই, ভার নিয়েছো, কাজ তো তুলতেই হবে। এই তোমরা অন্তত আরেকবার চেষ্টা করো। হাবু রাজি হলো না, গাঁ ছেড়ে চলে গেল। পরের রাতেই ওই মণ্ডলদের নয়ন ভূতের হাতে নাকাল হলো। তারপরের রাতে হই হই চিৎকারে প্রায় সবাই ওই বাঁশঝাড়ের দিকে ছুটল। গিয়ে দেখে একটা শিংওয়ালা ভূতকে বাঁশের সঙ্গে হাবু দড়ি দিয়ে বাঁধছে, আর ডাবুর বাঁ হাতের কবজি দিয়ে ফিনকি দিয়ে রক্ত ছুটছে। ডান হাত দিয়ে সেটাও বন্ধ করার চেষ্টা করছে। লোকজন জড়ো হতেই হাবু বললে, এই হচ্ছে আপনাদের বাঁশঝাড়ের ভূত। সঙ্গে একটা পেতনিও ছিল, পালিয়ে গেছে। তবে যখন একটা ধরা পড়েছে ওটাকেও পাওয়া যাবে। ডাবু গিয়ে একটানে তার মুখ থেকে মুখোশটা খুলে দিল। সবাই দেখলো ওই বেঁশো ভূত আর কেউ না, হটপাড়ার কালুচোর। সবাই একসঙ্গে পাইকারি হারে এমন কিল চোর ঘুষি মারতে লাগলো যে কালুচোরের এখন তখন অবস্থা। এই মার তো, ধর ধর ধর, এতদিন ভয় দেখিয়ে বেড়াচ্ছে, ভয় দেখাচ্ছে। তোর ভয় কি আমার ভয়? সনাতনের রাগটা যেন সবার থেকে একটু বেশি। আরে এই ভূত বেশি চোরের জন্যই তাকে অনেক গঞ্জনা সহ্য করতে হয়েছে। সে একই সঙ্গে হাত আর মুখ চালাতে লাগলো। বেটা চোর, চুরি করার নতুন ফন্দি বার করেছো? হ্যাঁ, ভূত সেজেছ? আমার ভূত আমি ছাড়িয়ে দিচ্ছি। হাবু এগিয়ে বলল, দেখুন, এরপর আর মারধর করলে ও সত্যিই পটল তুলবে। সেক্ষেত্রে অন্যজন কে ছিল সেটা আর জানা যাবে না, অথচ সেটা জানা দরকার। তার চেয়ে পুলিশকে খবর দিন। পুলিশের নাম শুনে কালু কেঁপে উঠল। আর তোতলা রতন বলল, বেটাকে পুলিশ পুলিশ এই দাও। আরে না 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 না, ওকে আগে গায়ে নিয়ে চলো। আগে হাতের সুখ করে আচ্ছা করে পেটাবো, তারপর পুলিশে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো সেই ভালো, ওটাকে নিয়ে হাতের সুখ মেটানো যাক। সবাই সীমার কথাতেই সায় দিল। এবার কোমরে দড়ি বাঁধা কালুচোরকে গায়ের দিকে টানতে টানতে নিয়ে যেতে যেতে পলক এসে হাবুকে ধরল। কি করে বুঝলে বলো তো যে ওই বাঁশঝাড়ের ওগুলো আসল ভূত নয়, মানুষ? মানুষ না হলে বাজার, টাকা, চকলেট আর কে নেবে? তাহলে পারবো না বলে তোমরা পালালে কেন? পালাইনি তো, আমরা শুধু পালানোর ভান করেছিলাম যাতে চোরেরা জানে যে আমরা চলে গেছি। না হলে কি এত তাড়াতাড়ি ধরা পড়তো? তা সত্যি, কিন্তু আজ কি করে ধরলে সেটা বলবে তো? হ্যাঁ, ধরাটা একটু মুশকিল ছিল, কারণ
কালুরা দুজন ছিল, কিন্তু একজনের বেশি লোক থাকলে ধরছিল না। একজনের দুজনের সঙ্গে মারামারি করা যায়, কিন্তু দুজনের একজনকে আটকে রাখা যায় না। তাহলে তাহলে আজ কি করে ধরলে? আমরাও দুজন ছিলাম। তোমরা যে বললে একা না থাকলে ধরে না। হ্যাঁ, সামনে আমি একাই ছিলাম। দেখতে না পাই এমন দূরত্বে হাবু অপেক্ষা করছিল। তা ওকে খবর কি করে দিলে? কেন, আমাদের কাছে যে ছোট ছোট ওয়্যারলেস সেট আছে তা জানো না? যেই ভূতে ধরেছে, আমিও ভূত বলে ভূতকে জড়িয়ে ধরেছি। ধরা পড়ে গেছে বুঝে পালাবার জন্য ভূতটা আমার হাতে ছুরি বসিয়ে দিয়েছে। অন্য ভূতটাও ছুটে আসছিল, কিন্তু ততক্ষণে সাইকেল চড়ে হাবুও পৌঁছে গেছে। হাবু এসে হাত মোটকে ছুরিটা কেটে নিয়েছে। অন্য ভূতটা বেগতিক দেখে বেপাত্তা হয়ে গেছে। কি বুদ্ধি তোমাদের! আমাকে তোমাদের দলে নেবে? নেব, না হলে তোমাকে এরকম আরেকটা দল করে দেব, কিন্তু তার জন্য আমাদের বেঁচে থাকতে হবে। এরকম রক্ত ঝরতে থাকলে বেশিক্ষণ বাঁচবো না। সীমার খেয়াল হলো, সত্যি তো, ডাবুর হাত দিয়ে এখনো রক্ত পড়ছে। সে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তার হাত ধরল। হাবু ডাবু গোয়েন্দা হেপ হেপ! হুররে! হিপ হিপ হুররে! হিপ হিপ! হুররে! গল্প শুনতে আমরা সকলেই ভালোবাসি, তাই না? আরো মজার মজার গল্প শুনতে আমাদের এই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন।